মাছটা ভাজা হচ্ছে। আমি প্রথমেই রান্না করলাম, আগে কখনো কোনোদিন করিনি। আমার বর জানো তো বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। ও মানুষটা খুব সহজ সরল তো, ও বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। আর আমিও মেয়ে খাওয়ার আগে বললো, মা তুমি একটু খাও। গুড মর্নিং ফ্রেন্ড, সুলগ্না হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুলগ্না আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো বলো। আর এখানে দেখো সকাল সকাল আমার বাড়িতে কত পাখির সমাবেশ। এখানে এসে ওনারা নানান ভাষায় ডাকাডাকি করছেন। ওদের ভাষা তো আমি বুঝি না, তো ওরা নানা ভাষায় ডাকছে। তো আমি বারান্দায় সেজন্য দাঁড়ালাম। তো এখানে আমার বাড়িতে না সকাল সকাল অনেক পাখি এসে বসে। তো ওরা না ডাকাডাকি করে ঠিকই, কিন্তু ওদের তো ভাষা বোঝা দেয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখতে খুব ভালো লাগে। তো এদিকে তো আমার বর আবার এখন বাজার যাবে। তো বাজার থেকে আসলে রান্না আর কি বসাবো। তো কী রান্না হবে আর কি হবে আজকে সারাদিন দেখি। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো উনি এখন উড়ে চলে যাবেন আর কি মনে হয়। তো তোমাদের সাথে ওই জন্য একটু শেয়ার করলাম। তো চলো, এখন অনেকক্ষণ গল্প করলাম। তো বাজারে গেছিলো, বাজার থেকে আসার পর দেখো একটা তরমুজ নিয়ে এসে গেছে। তো তরমুজটা আবার একটু কেটেও নিয়ে এসছে। কারণ কি বলো তো, তরমুজের ভেতরটা আদৌ অনেক সময় কিনে জানো তো ঠকে গেছে, লাল ছিল না সাদাই ছিল। তো বাজার থেকে ওই জন্য কেটে নিয়ে এসে দেখি আমরা। তো এটা হচ্ছে দেখো আবার কি শাক নিয়ে এসছে, নোটের শাক এটাকে বলে নাকি। তো এমনিটা কোনোদিন জানো তো রান্না করিনি। তো আমার বর দেখো প্রত্যেক দিন শাক ও নিয়ে আসবেই। ও শাক খেতে ভীষণ ভালোবাসে, তো শাক নিয়ে এসেছে। তো আজকে শাকটা করবো। আবার একটা লাউও এনেছে দেখো। তো লাউটা দিয়ে দেখি কি করব। আর লাউ দিয়ে আজকে কিছু করবো না, কিন্তু আবার কুমড়ো নিয়ে এসেছে, কুমড়োটা দেবো। উচ্ছে নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, এগুলো সব নিয়ে এসেছে জানো তো। আলু নিয়ে এসেছে, একটা ফুলকপিও নিয়ে এসেছে। এদিকে দেখো আমার বর বাজার থেকে দুটো ডাব কিনে নিয়ে এসেছে। দুটো ডাবের দাম জানো তো 100 টাকা। তো আমাদের বাপের বাড়ির দিকে তো পুরো ফ্রিতে গাছের ডাব খাই, এখানে 100 টাকা দিয়ে খেতে খুব গায়ে লাগে। তরকারিগুলো সব কেটে নিয়েছি। তো এর মধ্যে বেগুন আছে, মূলো আছে, লাউ আছে, কুমড়ো আছে, তো অনেক তরকারি আছে জানো তো। তো এই তরকারিগুলো হচ্ছে আমার বরের জন্যই কাটা। আর এদিকে দেখো নোটে শাকটাও কেটে নিয়েছি, কারণ বর আমার প্রচণ্ড আমার সাথে ঝগড়া করেছে যে এই নোটে শাকের মধ্যে লাউ দিতে হবে। আর এদিকে দেখো গলদা চিংড়িগুলো আছে, এগুলো ভাজবো, আজকে রান্না করবো আর কি। এই শাকে এতগুলো তরকারি খেতে হবে আমাকে। তো সকালবেলা থেকে প্রচণ্ড ঝগড়া হচ্ছে যে এই নোটে শাকে কেউ লাউ খায় কিনা। তোমরা আমাকে জানিও তো, তোমরা নোটে শাকে লাউ খাও কিনা। আমাদের ঝগড়ার কারণের বিষয় হচ্ছে এই যে শাকে এত এত সবজি খেতে হয়। তো এটা আমি কোথাও দেখিনি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মাছটা আর কি ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। আমার বর পারলে জানো তো মানে লাউটা এমনি শুধু শুধু খেতে ভালোবাসে, মনে ওটা খেতে পারলে আমার বর ঠিকঠাক থাকে। তো এদিকে দেখো মাছটা ভাজাটা বসিয়েছি, মাথাটা এমনি গরম আছে আজকে। মাছের ঝোলের জন্য আলুটা আর কি ভেজে নিচ্ছি, তারপর আর কি ঝোলটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝোলটা বসিয়ে এদিকে আর কি বিছানাটা আর কি গোছাতে চলে এসেছি দেখো। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর আবার আর কি ওই নোটে শাকটা বসাবো। ওই যে নোটে শাকটা নিয়ে আমাদের দুজনের মধ্যে অশান্তি, আমাদের মধ্যে অশান্তি হয়ই না, মানে হয় না মানে বললেই হয়। মানে একেবারে শুধু মেয়ের পড়াশোনা এইসব কারণেই আর কি ছোটোখাটো অশান্তি। আবার দেখবে স্বামীর সাথে বেশি দিন অশান্তি না করে না ভালো লাগে না। তো আবার যেন ভালো লাগে না, মানে একটু অশান্তি করলে দেখবে আবার ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের এই লাউ খাওয়া নিয়ে অশান্তি। শুনেছো কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে লাউ? আমাকে আমার পর সব কিছুর মধ্যে লাউ খাওয়াবে, আমার লাউ খেতে ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আমার মেয়েরও ভালো লাগে না। তোমরা মানে আগে যারা ব্লগগুলো দেখেছো তোমরা হয়তো দেখেছো লাউ দিয়ে মাছের ঝোল, লাউয়ের শুক্তো,
এবার বলছে এই নোটে শাকের মধ্যে এত এত লাউ দিয়েছে জানো না, বলছে ওই লাউ খেলে শরীর ঠান্ডা থেকে বলছে শরীরে গ্লেজ হয়, বলছে কে রামদেব উনি বলেছে লাউ খেতে, তো এইগুলো লাউ খাওয়া শরীরের পক্ষে ভালো। আমার বর খুব ফল খাওয়ায় আর সবজি খেতে খাওয়ানোর কথা বলে, কিন্তু জানি শরীরের পক্ষে ভালো, কিন্তু আমার খেতে ইচ্ছে করে না জানো তো। তো এইটা নিয়ে অশান্তি হয়েছিল। এই যে দেখো শাকটা আর কি বসিয়ে নিয়েছি, একটু কালো জিরা ফোড়ন দিয়েছিলাম আর কিছুই দিইনি। আর এই যে নোটে শাকটার মধ্যে লাউ কুমড়ো সব আর কি সবজি দিয়ে নিয়েছি। তো এটা এরকমভাবে আমি প্রথমই রান্না করলাম, আগে কখনো কোনোদিন করিনি। আজকে দুপুরে খাওয়াটা কিন্তু একদম অপূর্ব খেতে হবে, তো সব কিছু খেয়ে ট্রাই করতে হয়। এটা আমার বরের রেসিপি, এটা আমার রেসিপি নয়। আমার বর বলেছে আমি সেরকম রান্না পারি না, আমার বর অনেক রান্না জানে, আমার বর সবই জানে, তো এটা আবার বরের রেসিপি। তো আজ সকালে ব্রেকফাস্ট ছিল দেখো ছোলার ডাল আর কড়াইশুঁটির কচুরি আর লঙ্কার চাটনি। এটা কিন্তু কেনা, এটা আমার করা নয়, এটা আর কি গোলপার্কের একটা দোকান থেকে কিনে নিয়ে এসেছে আমার বর। আর আমার ছিল বানরুটি, লাড্ডু আর একটা কড়াইশুঁটির কচুরি আর এই ছোলার ডালটা। আর এটা আমি আর আমার মেয়ে খাবো, আর এইটা আমার ছেলের টিফিন, আর এই লঙ্কার চাটনি দেওয়াটা আমার বরের টিফিন। আর লঙ্কা চাটনিটা না এই দোকানে অপূর্ব করে, হেভি টেস্টফুল হয়। সকালে আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমার একটু কাজ ছিল আর কি, নোটে শাকটা আর কি হয়ে গেছে জানো তো। এখন একে পড়াতে বসিয়েছি, কিন্তু কি বলো তো এর এত হিউজ পড়া, ও তো ছোটো মানুষ, ওরও এত মাথায় আর রাখতে পারছে না। মানে আমার তো একটা চাপ পড়েছে, ওরও ভীষণ চাপ পড়েছে, আইসিএসসি বোর্ডে যা পড়া গো, তোমাদেরকে কি বলবো, যাদের বেবিরা পড়ে তারা তো সবাই জানো। এদিকে দেখো তরমুজটা আমি কেটে ফেলেছি, তরমুজের ভেতরটা না একদম মানে এত লাল ছিল ভাবতে পারবে না দেখো। আর তরমুজটা এখন খাবো আর আমার বরের রাগটা ভাঙাবো জানো তো। এই তরমুজটা দিয়েই আমার বড় রাগটা ভেঙে যাবে, ও একটু ফল খেতে ভালোবাসে, তাই আজকে কেটে দিয়েছি। তো আমি একটা তরমুজ খাচ্ছি দেখো। তো আমার বর জানো তো বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, ও মানুষটা খুব সহজ সরল, তো ও বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। আর আমিও জানো তবে বেশিক্ষণ রাগ করে কারোর উপরে থাকতে পারি না। যখন একটু ঝগড়াঝাটি হয় তখন একটু ঝগড়া করে ফেলি, তারপরে আবার আমি সাথে যে কেউ একটু হেসে কথা বলে সেই মানুষটা, তো আমি তার সাথে আবার হেসেই কথা বলে ফেলি। তো এটা আমার রাগটা আবার বেশিক্ষণ থাকে না। আমার বরেরও সেম একই জিনিস, আমরা দুজনেই একই। তো ওর জন্য আমাদের সাথে কারোর কোনো শত্রুতাও নেই, সবার সাথে আমাদের বন্ধুত্ব আছে। তো এদিকে দেখো আমার মেয়ে আজ তরমুজটা খাচ্ছে, আর আমার বর তো ফোনে কথাই বলে যাচ্ছে। তো ও তরমুজটা খেতে ভীষণ ভালোবাসে, ও আর আমার ছেলে এই ফলটা খেতে খুব ভালোবাসে, আর ডাবটা খেতেও কিন্তু খুব ভালোবাসে। তো আজকে ওদের দুটোই প্রিয় ফল এসেছে। আমি তোমাকে কিছু বলবো, তুমি উঠবো না। এদিকে দেখো শাকটা আর কি নামাচ্ছি কড়াই থেকে আর কি, আর রান্না আমার সব কমপ্লিট। এবার রান্নাঘরটা আর কি গোছাবো, তার জন্যই আর কি এখানে এসেছি আর রান্নাঘরে আর কি। আর দেখো এরকম করতে করতে যে কখন সময় কেটে যায় বোঝাই যায় না, এত কাজ থাকে। ছুটির দিন বললে মানে আমার বরের ছুটি থাকে, কিন্তু আমার প্রত্যেক দিনকার মতনই কাজ থাকে। তো এইগুলো করতে করতেই আমার সময় কেটে যাচ্ছে। আর এদিকে আমার ছেলে মেয়ে জন্যই আর কি সময়টা কেটে যায়, না হলে ওরা না থাকলে আমার সময়টা সত্যি খুব বোরিংই লাগতো। কারণ আমার বর সারাক্ষণই অফিসের কাজেই ব্যস্ত থাকে, অফিসের ফোন, অফিসের কাজ এগুলোই থাকে আমার বরের সারাক্ষণ। না হলে যে মানে ওরা না থাকলে, ওদের পড়াশোনাটা থাকলে আমার একা একা খুব বোরিংই লাগতো। তো আমি দেখো শাকটা এখন কড়াই থেকে আর কি নামিয়ে রাখছি, এরপর আর কি বাসনগুলো সব ধোবো, ঘর দোর সব পরিষ্কার করব। তো এগুলো করব, এখনও অনেক কাজ বাকিই আছে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, ঘরটা পরিষ্কার করে এবার রান্নাঘরটাও পরিষ্কার করতে যাব।
তো আমার তোজো দেখো আমি ঘর পরিষ্কার করছি, আর এই ঘরের উপর দিয়ে হাঁটা চলা ওর যত জিজ্ঞাসা তখন এখনই আর কি করতে হয়। তো এখন আর কি ঘরটা পরিষ্কার করে নিয়ে এবার রান্নাঘরে আর কি কাজগুলো করব। তো রান্নাঘরটা দেখো পরিষ্কার করে নিয়েছি। তো আমার এই গ্যাসের টা পরিষ্কার না করলে না আমার একদম ভালো লাগে না। তো স্নান করার আগেই দেখো এদিকে ডাব নিয়ে আমার তোজো বসে পড়েছে, এই ডাবটা কাটবে। তো ডাবটা নাকি খুন্তি দিয়ে কাটবে। ওর যত ওই খুন্তিটা নিয়ে যত খেলা, জানো তো, সেই তো তোমরা দেখেছিলে খুন্তিতে কতটা ঠোঁট কেটে গেছিলো। তো এই খুন্তি দিয়েও নাকি ডাবটা কাটবে। তো ওর বাবা এখন ডাবটা কেটে দেবে। তো স্নান করার আগে আর কি ডাবটা খেয়ে তারপর ও স্নানে যাবে। মেয়ে খাওয়ার আগে বললো, মা তুমি একটু খাও তারপর আমি খাবো। তার জন্য আমি একটু আর কি খেয়ে নিচ্ছিলাম। তো আমার বর আর কি ডাবটা আর কি কেটে দিয়েছিল, কারণ ভেতরে না অনেকটা শ্বাস ছিল। তো এই শ্বাসটা খেতে না আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ জানিও। স্নান করে চলে এসেছি দেখো, এবার এই যে খাবারের আর কি সব সাজিয়ে নিয়েছি আমাদের 4 জনের। এবার আর কি খেতে বসবো। তো খেয়ে দিয়ে তোমাদেরকে বলবো যে ওই সবজিটা কেমন রান্না হয়েছে। খাইনি কোনোদিন, তবে খুব একটা খারাপ হবে না, কারণ লাউ তো খাওয়া শরীরের পক্ষে তোমরা জানোই ভালো। তো খুব একটা খারাপ খেতে হবে না। পাগল আরে যা 2 hours later. তো ভাত টাত খেয়ে একটু বেরিয়ে পড়েছি আমি আমার বর আর ছেলে মেয়েকে নিয়ে, কারণ বাড়িতে থাকতে থাকতে না ওরা একেবারে বোরিং ফিল করছিল খুব। তো বললাম চল একটু ঘুরে আসি আর কি। আর আজকে কিন্তু রান্নাটা খুব একটা খারাপ হয়নি, তোমাদেরকে মানে বলবো ভাবছিলামই। তো রান্নাটা খুব ভালোই হয়েছিল খেতে। তো চলো কোথাও যাই। আমাদের বাড়ি থেকে দেখো আমরা এসেছি গড়িয়াহাটে আজকে, তো একটা কাজেই এসেছি গড়িয়াহাটে। তো আমাদের বাড়ি থেকে গড়িয়াহাটের রাস্তাটা 10 মিনিটের মতন। তো এটা গড়িয়াহাটের ঢোকার মুখ আর কি, আমাদের বাড়ির থেকে আর কি। তো তোমরা তো সবাই কম বেশি কেউ না কেউ গড়িয়াহাটে এসেছো। গড়িয়াহাট তো তোমরা অনেকেই চেনো। তো গড়িয়াহাটে প্রচুর দোকান। তো আমরা এই রাস্তার দোকানের মানে মধ্যখানের রাস্তা দিয়ে আর কি হাঁটছি। তো চলো দেখি কোথায় যাই। তো তো সেদিনকে তোমাদেরকে শাড়িটা দেখিয়েছিলাম, দেখো এই শাড়িটার সাথে এই গড়িয়াহাট থেকে এই ব্লাউজটা কিনলাম, ভালো লাগছে। এই যে দেখো শাড়িটার সাথে এই যে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা, এই যে ব্লাউজটা। আর এই শাড়িটা আগেই কেনা ছিল, আমি পরিনি এখনো, জানো তো শাড়িটা। তো শাড়িটার সাথে শুধু সাদা শাড়ি মানে পরলে আবার আমার শাশুড়ি, আমার বড় পিসি শাশুড়ি সবাই রাগ করে। তো ওর জন্য সাদা শাড়িটা পরবো না, পুরো সাদাটা। তো এটার সাথে দেখো এই পাটটা লাগাবো শাড়িটার সাথে। এই যে এই পাটটা আর কি বসবে পারে আর কি। তার সাথে ব্লাউজটাও কিনে নিয়ে আসলাম এই কালারের। তো পাটটা ভালো হয়েছে, দেখো এই যে পাটটা। তো চলো পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে।
এত ঝাল লেগেছে আমার বাবা। মনে ট্রেনটা আসছে আমার মুখে তিনটা আসছে মানটা ধরে দেবে রাখবে বাবা মাকে। দেখো তো আজকের মতন আমি আসি। দেখো আমি একটু শাড়িটা পরে আমার বরকে দেখাচ্ছিলাম যে শাড়িটা আমাকে পরে কেমন লাগছে। তো তোমরাও দেখে আমাকে বলো কেমন লাগছে। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে।